Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that Allah has kept all of you hale and hearty. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। Alhamdulillah, আমি ভালো আছি। Dear learners, you have already come to know that we have been practicing translations which are very important for speaking and writing. আপনারা জানেন যে আমরা অনুবাদ আমরা অনুসরণ করছি, যেটা আমাদের স্পিকিং এবং রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। In my previous classes, I discussed a large number of rules of translations. আমার আগের ক্লাসগুলোতে বিভিন্ন নিয়ম আলোচনা করেছি অনুবাদের। Today, we are going to discuss the rules of have verb. আমরা be verb নিয়ম আলোচনা করেছি, am, is, are, was, are, shall, be, will be। আজকে আমরা have verb এর নিয়ম আলোচনা করব। আমরা সাধারণত জানি যে হ্যাভ মানে হচ্ছে থাকা। আমরা লিখলাম যে আই হ্যাভ, এর অর্থ হচ্ছে আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার অথবা তোমাদের আছে, তোমাদের আছে। They have, তাদের আছে, তাদের আছে। Okay. I have, আমার আছে। We have, আমাদের আছে। You have, তোমার আছে অথবা তোমাদের আছে। They have, তাদের আছে। আমরা থার্ড পারসনটা পরে ব্যবহার শিখবো। আমি যদি এখানে আমরা বিভিন্ন এখন ওয়ার্ড ইউজ করতে পারি, আমরা লিখলাম যে I have a pen, আমার একটি কলম আছে। I have many pens, আমার অনেক কলম আছে। আমরা দেখলাম যে we have books, আমাদের বই আছে। আমাদের অনেক বই আছে, we have many books. আমরা দেখলাম you have a ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে। আমরা একইভাবে ইউ কে ইউজ করতে পারি, ইউ হ্যাভ many flowers, তোমাদের অনেক ফুল আছে। লিখলাম they have supporters, তাদের সমর্থনকারী আছে। ওকে, আমরা লিখলাম যে আমার একটি কলম আছে, I have a pen, আমার একটি বই আছে, I have a book, আমার একটা কম্পিউটার আছে, I have a computer, আমার একটা ল্যাপটপ আছে, I have a laptop, আমার একটা চেয়ার আছে, I have a chair। আমাদের অনেক বই আছে, we have many books, আমাদের অনেক কলম আছে, we have many pens, আমাদের অনেক কম্পিউটার আছে, we have many computers, আমাদের অনেক ল্যাপটপ আছে, we have many laptops। তাদের অনেক বই আছে, they have many books, তাদের অনেক সম্পদ আছে, they have many assets, তাদের অনেক সমর্থনকারী আছে, they have many supporters, তাদের অনেক ছাত্রছাত্রী আছে, they have many students, তাদের অনেক শিক্ষক আছে, they have many teachers। তোমাদের অনেক সমর্থনকারী আছে, you have many supporters, তোমাদের অনেক বই আছে, you have many books, তোমাদের অনেক কলম আছে, you have many pens, তোমাদের অনেক মোবাইল আছে, you have many mobiles। আমরা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা জানি যে ব্রিটিশ ইংলিশে, in British English, if we'd like to make this sentence negative from have verb, after just have or has, if we use not, it will be negative। আমাদের ব্রিটিশ ইংলিশে নেগেটিভ করার সময় হ্যাভ এর পরে শুধুমাত্র নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যায়, কিন্তু আমেরিকান ইংলিশটা এখানে ভালো দেখায়। আমরা যদি সেন্টেন্সটাকে নেগেটিভ লিখি, আই হ্যাভ নট এ পেন লিখলেও হবে, কিন্তু যদি আমরা এটাকে এভাবে লিখি, আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার একটি কলম নেই, ভালো দেখা যায়। অথবা আই হ্যাভ নট এ পেন আমরা ইউজ করতে পারি। আমরা এটাকে নেগেটিভ করলে কি বলবো? উই ডোন্ট হ্যাভ বুকস, আমাদের বই নেই।
লিখো ইউ হ্যাভ এ ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ আছে। ইউ ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ নেই, অথবা ইউ হ্যাভ নট এ ল্যাপটপ লেখা যায়। ইউ হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, ইউ ডোন্ট হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, তোমাদের অনেক ফুল নেই। They have supporters, তাদের সমর্থনকারী আছে। They don't have supporters, তাদের সমর্থনকারী নেই। ওকে, আমরা এটাকে নেগেটিভ করলাম। এই সেন্টেন্স গুলোকে যদি আমরা কোনো নেই যদি আমরা বলি, যে আমি বললাম যে আমার কোনো কলম নেই, তখন আমরা বলবো I have no pen, আমার কোনো কলম নেই। ওকে, তাহলে আমার কোনো মোবাইল নেই, I have no mobile, আমার কোনো বন্ধু নেই, I have no friend, আমার কোনো শিক্ষক নেই, I have no teacher, আমার কোনো কম্পিউটার নেই, I have no computer। ওকে, তাহলে আমরা কোনো নেই বুঝালে সেখানে আমরা নাও ইউজ করতে পারি। ওকে, আর আমরা সাধারণত নেগেটিভে ডোন্ট ইউজ করব। আমরা এই সেন্টেন্স গুলোকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, আমরা ইন্ট্রোগেটিভ কিভাবে করব? আমরা জানি যে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার সময় আমরা লিখব ডু আই হ্যাভ, আমার কি আছে। ডু উই হ্যাভ, আমাদের কি আছে। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, তোমার বা তোমাদের কি আছে। ডু দে হ্যাভ, তাদের কি আছে। আচ্ছা, আমি যদি বলতে চাই যে আমার কি একটি মোবাইল আছে, ডু আই হ্যাভ এ মোবাইল, আমার কি একটি ল্যাপটপ আছে, ডু হ্যাভ এ ল্যাপটপ, আমার কি একটি কম্পিউটার আছে, ডু হ্যাভ এ কম্পিউটার। তোমার কি বই আছে, ডু হ্যাভ, তোমার কি একটি বই আছে, ডু ইউ হ্যাভ এ বুক, তোমার কি একটি কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি মোবাইল আছে, ডু ইউ হ্যাভ এ মোবাইল, তোমার কি একটি ল্যাপটপ আছে, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ, তোমার কি একজন শিক্ষক আছে, ডু ইউ হ্যাভ a teacher, তোমার কি একজন ছাত্র আছে, ডু ইউ হ্যাভ এ স্টুডেন্ট। ওকে, তাহলে তাদের কি সমর্থনকারী আছে, ডু দে হ্যাভ সাপোর্টার্স, তাদের কি শ্রোতা আছে, ডু দে হ্যাভ অডিয়েন্সেস, তাদের কি দর্শক আছে, ডু দে হ্যাভ স্পেকটেটর্স। তাহলে আমরা এইভাবে আমরা ইন্ট্রোগেটিভ করার সময় জাস্ট অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে যাব, সামনে নিয়ে যাব। ওকে, আমরা যদি এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাই, তখন আমরা এখানে কি লিখব, ডোন্ট। কি লিখব, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। আচ্ছা, তাহলে এটা ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। ডোন্ট উই হ্যাভ, আমাদের কি নেই। ডোন্ট ইউ হ্যাভ, তোমার বা তোমাদের কি নেই। ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। এটা একটা ডু হতো। ওকে, যে ডোন্ট হ্যাভ হচ্ছে তাদের কি নেই। তাহলে আমরা যদি বলি আমার কি একটি মোবাইল নেই, ডোন্ট আই হ্যাভ এ মোবাইল, আমার কি একটি ল্যাপটপ নেই, ডোন্ট আই হ্যাভ এ ল্যাপটপ, আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একজন ছাত্র নেই, ডোন্ট আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার কি কোনো শিক্ষক নেই, আমার কি একজন শিক্ষক নেই, ডোন্ট আই হ্যাভ এ টিচার। তোমার কি কোনো সমর্থনকারী নেই, ডোন্ট ইউ হ্যাভ সাপোর্টার্স, তোমার কি কোনো দর্শক নেই, ডোন্ট ইউ হ্যাভ স্পেকটেটর্স, তোমার কি কোনো বন্ধু নেই, ডোন্ট ইউ হ্যাভ ফ্রেন্ডস। ওকে, তাহলে আমরা এই নেগেটিভ ইন্টিগ্রেট করার সময় অবশ্যই অক্সিলারি ভার্বটা এবং নটটা আমরা সাথে আমরা ইউজ করব।